ঠিক কিনা? আমরা হচ্ছে শক্তি, তেল। ইঞ্জিনে যদি তেল না তাই ইঞ্জিন চলবো নি? গাড়ি চলবো? কিস্তায় চলতো না। আপনারা যদি আমার তেল ঠিক মতো না দিতে পারুন তাহলে আমার গাড়ি চলবো। আপনারা যদি শেষ তা আমিও শেষ। যদি আপনার দুরুদের আওয়াজ আমার মনে হয় না ওয়াজ আমি আজকে পড়তার বা বেহে ঘুমায় পড়ছেন। আচ্ছা, দুরুদ পড়লে কি লাভ হইব না লস হইব? কেমন লাভ হইব? নবীজি কইছে যে ব্যক্তি দুরুদ শরীফ পড়বো তার 100টা বড় বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। আপনার বিপদ কোনটা কোন সময় আসে দেখে আপনি জানেন? কেমন বিপদ? যেই বিপদ আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিলেও যেটা আপনার মুক্ত হবে না। এমন কি আপনি জেল থেকে যদি দুরুদ বেশি বেশি করতে পারেন, জেল থেকে অতি শীঘ্রই মুক্ত করে দিবে কে? এটা কার পাওয়ারটা? কার এটা? আল্লাহর পাওয়ার, নবীজির উসিলা। এই কারণে আল্লাহ কইছে নামাজ আমার ইবাদত না। নামাজ কি আল্লাহ? কথা কই না কেন? ফেস লাগেন না যে কথা? নামাজ আল্লাহ। যদি কোনো মোল্লাই কয় পৃথিবীর যে নামাজ আল্লাহ, এর কথা মানবেন না। নামাজ আল্লাহ না, নামাজ আপনার নিজের। আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর কিচ্ছু আসবে যাইবে না। আপনি যদি নামাজ না পড়েন আপনাকে জাহান্নাম ভোগ করতে হবে। তার মানে বুঝতে হবে কি, নামাজটা আল্লাহর নয়, নামাজটা হলো আপনার। আর দুরুদটা স্বয়ং আল্লাহর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে আমি স্বয়ং দুরুদ শরীফ পড়ি আমার ফেরেশতা লইয়া, তোমরাও কি করো? সে নবীর প্রতি দুরুদ শরীফ পড়ো। আমরা যদি এই টাইমে যদি একবার এসে শুয়ে পড়ুন তা তো বাহির দিন তো হয়ে রয়েছে। আপনারা যদি একটু আমাদের দুরুদ পড়েন তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে, বড় বড় হাজত থেকে, মুসিবত থেকে রক্ষা করবে ইনশাল্লাহ। তো জোরে শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। ওয়া আলা ওই আমরা নবীর ইশকেরি দেওয়ানা, ওরে আমরা নবীর ইশকেরি দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ইশকেরি দেওয়ানা। কোন আমরা নবীর ওয়ানা, তোমরা জানো না আমরা নবীর। শরীয়তে সরাজারি তরিকতে নবীর বাড়ি, মারে ফতে পাইবা তার ঠিকানা, তোমরা জানো না আমরা নবীর ইশকেরি দেওয়ানা। কোন আমরা নবীর ইশকের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ওয়ানা। কোন আমরা নবীর দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ইশকেরি দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। তো জিকির করেন লা ইলাহা, সবাই লা ইলাহা, লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান আমরার মনের বেদনা, হাইরে বুঝাইলে কেউ বুঝে না। বলেন আমরার মনের বেদনা, আহা বুঝাই ওরে শুনাইলে কেউ শুনে না। বলেন শুনাই শুনে না, ওরে শুনেন শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান আসিয়া কেলে প্রেমেরই খেলা, তারে ফেরাউন দিছে কতই জ্বালা। আমার আল্লাহ বলে ও জিবরাইল
জিবরাইল খুলে দাও তুমি বেহেশতে তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলি হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, ও নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি জবানও বন্ধ রাখিবেন না। বিদায় বেলায় সকলে একবার জোরে সুরে বলি না আলহামদুলিল্লাহ, আর একটু মায়া সুরে বলি না আলহামদুলিল্লাহ। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে এত রাত্রেও, রাত কিন্তু বহুত হয়ে গেছে গা, এরপর আপনারা যে ধৈর্য ধরে বসে আছেন আর আমিও যে আপনাদের সামনে আলোচনা করতে পারবো, এই জন্য আবারও শুকরিয়া দেই আলহামদুলিল্লাহ। এতক্ষণ যে আপনারা আলোচনা শুনছেন, কি বুঝলেন? এরা এক বক্তা এলেম, এরা হচ্ছে এলেম এর পাওয়ার, তাদের তুলনায় আমি আসলে কিচ্ছু না। উচিত ছিল তারা পরে, আমি হয়েছি আগে। আমার এলেম কালাম নাই, তারা কিন্তু এই যে একজনে মুফতি একজনে মুফাসসির, আমি তো মুফতিও না আবার কি মুফাসসিরও না, নাকি কোনটা কোন? এরপরও তাদের দোয়াতে, আপনাদের দোয়াতে মাঠে ময়দানে ওয়াজ করি, শুরু থেকে আপনারা সকলে জানেন। এই যে মিডিয়ারা, আপনি আমার নাম লিখে সার্চ দিবেন, ইনশাল্লাহ তাদের মাধ্যমে আমার অনেক ভিডিও শুরু থেকে বড় পর্যন্ত যত ভিডিও আছে সব পাইবেন। ও বাবু কথা কইও না, এই মুরব্বি, তোমরা যদি তোরাতে মুরব্বীরা কি ধরবো, তোমরা এতে দেখে দেখো না এরা কেমনে বই রয়েছে, তোমরা একটু বই তাও। ভবিষ্যতে তারাই তো আপনাদের মতো কোনটা কইন, আমরা তো আর থাকতাম না। বিশেষ করে আমি শুরু হইলে তো বয়সটা তো কম হইছে না, 15-16 বছর হইতো না, ওই যাবো গা। তে আমিও তো বড় হইতেছি, আপনারা তো দোয়া করতেছেন, যত আপনারা দোয়া করতেছেন অত আল্লাহ বড় করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। নিজেই মাঝে মাঝে অবাক হই, আপনাদের দোয়াতে আল্লাহ পাক এমনও জায়গার মধ্যে নেয় যেখানে আমি নিজেও কল্পনা করতে পারি না, অথচ আমি তার যোগ্যই না। আলহামদুলিল্লাহ কইতেন না? এই জন্য যদি আমার ভিতর অহংকার আসে, তাহলে কি আমার তাকাব্বুরি থাকবে? নবীজির তাই কি আমি বেশি জানি? কোন আলেম জানে? যত বড় ফির হয়ে গেল নবীর থেকে বেশি জানে? নবীর শিক্ষক স্বয়ং আল্লাহ, আল্লাহ থেকে জানলেও তার কেউ নাই। কোনটা কোন? তো যেই নবী এত জানে, এত কিছু, যাদের কথা আমরা কয়ে বেড়াই, আমরা বড় বড় অত বড় আলেম হইরে আমরা জনগণের সাথে একটু হ্যান্ডশিপ করতাম সবাই, এত বড় নবীর কথাই কই, সেই নবী কতদিন অহংকার করছে? কইছে না, করছে কোনদিন? কোনদিন করছে? কাফেরদেরকে বলছে কুল, নবী আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আপনি বলে দেন আমি তোমাদের মতোই মানুষ। কতটুকু বিনয়, চিন্তা করছেন? আরে সেই নবী কথাই আমরা কই আমাদের ভিতরে অহংকার। এটা আল্লাহ তো জিবরাটা কাটবো, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারা রে, দুইটা জিনিস থেকে তোমরা মুক্ত থাকবা, এক হইছে অহংকার আর এক হইছে তাকাব্বুরি। কেননা অহংকার হইছে আমার চাদর আর তাকাব্বুরি হইছে আমার লঙ্গি স্বরূপ। সুতরাং এই দুইটা নিয়ে যদি তোমরা টানাটানি করো, ফি নারি জাহান্নাম, তোমরা জাহান্নামের ভিতরে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অহংকার আল্লাহর চাদর, তাকাব্বুরি আল্লাহর লঙ্গি। সুতরাং দুইটা লয়ে যদি আমরা টানাটানি করি, তাহলে কি মনে রইল কোন জায়গায় যাওয়ার লাগবো? এই কারণে অহংকার করা যাবে না। দোয়া করবেন যত উপরে আল্লাহ তুলুক, যত নিচেই নামাক, কোনোদিন যাতে আমাদের মনে, কারো মনে যাতে আল্লাহ অহংকার, শয়তানের দুকাই পরে যাতে আমরা অহংকার না করি। সকলে বলেন আমিন। আমার কথা হচ্ছে, অনেকক্ষণ ধরে আপনারা আলোচনা শুনছেন, এমন হয়তো বিরক্ত লাগবে। আমি অল্প কয়েকটা কথা বলবো, আমি আশা করবো আপনারা 100% মনোযোগী হবেন ইনশাল্লাহ। 100% মনোযোগী হইলে আপনি আমার তারটা দুই এক কান হয়ে পড়ে, তাইলে কিন্তু লাইট জ্বলবো। তার মধ্যে ঝামেলা থাকলে লাইট বাড়তি জ্বলবে না। তেমনই ভাবে আপনি আমার সংযোগ যদি না থাকে, আপনার ইমানও তাজা হইতো না, আমি আন্তাজে খামোখা বক বক করে যাই।
কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনি আমার মধ্যে একটা কানেকশন তৈরি করতে হবে, যাতে কি সুইটা দিতে বাতিটা জ্বলে, আলোকিত হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন। এই যে আপনারা এখন এতক্ষণ বৈশা বৈশা আল্লাহ পাকের কথা, নবী রাসূলের কথা, ওলিগণের কথা আপনারা শুনলেন। আপনারা আমার একটা প্রশ্নের উত্তর দেন, এই যে আপনারা এতগুলা শুনলেন, এতে কি সওয়াব হইছে না গুনাহ হইছে? সব হইছে সব দেখা যায় না। দেয়া যায়। কোন দিন দেয়া যাইব? হাসরের ময়দানে, যেদিন আপনার সব আপনি দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো এই সবটা তো আমাদের কামানি লাগবো। মাহফিল আয়া বয়ে থাকলে তুই তো না, কোনটা কোন? একটু দুরূদ সালাম পড়তে হবে, কারণ নবীজি বলছেন, ও আমার আদরের সাহাবীরা, তোমরা দুনিয়ার মধ্যে বিচরণ করো, দুনিয়ার মধ্যে যাও, গিয়া জান্নাতের বাগান খোঁজো, তাদের ভিতরে ঢুকো, দুইটা ফলমূল খাও। বলেন না সুবহানাল্লাহ? সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আমরা মরছি না, এখনো কবরে গেছি না, হাসর নাসর হয় না, বিচার হয় না, মিজান কারা করে নাই, আপনি বলছেন দুনিয়ার জান্নাতে যাব, এই দুনিয়ার জান্নাতটা কি? নবীজি বলতেছেন, ও আমার আদরের সাহাবীরা, তোমরা জেনে রাখো, যদি কোনো জায়গার মধ্যে ইসলামিক জলসা হয়, যদি কোনো জায়গার মধ্যে ইসলামিক মাহফিল হয়, এটাই হলো দুনিয়ার বেহেশত। বলেন না সুবহানাল্লাহ? সাহাবীরা বলে, বুঝলাম বেহেশতের বাগান। তুমি যে কিছু ফল খাইতাম, আপনি বলছেন ফলগুলা কি? যখন একজন আলোচক বলবে আলহামদুলিল্লাহ বলার জন্য, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার জন্য বলবে, তোমরা তার সাথে জিকির করার লাগিয়ে হরো। মনে রাখবা, এটাই বেহেশতের বাগানের ফল। তা আমরা সেই ফল খাইতে চাই কি চাই না? যদি চাই, একটু দিলে দিলে, তালে তালে, উচ্চ আওয়াজে আল্লাহ পাকের জাতি নামের জিকির করি, আল্লাহ আল্লাহ আল্লাহ।